الحمد لله الذي خلق الإنسان علمه القرآن والصلاة والسلام على صاحب البيان وعلى آله وصحبه ومن تبعهم بإحسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب কলফলক আবাসিকের প্রথম দিনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইমাম আবু হানিফা মাদ্রাসার আজকের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আবাসিক কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দিনের খাদিম আলহাজ আব্দুস শুকুর, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আবাসিক কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুর রহমান, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে সম্মানিত আমাদের অভিভাবিকা মা বোনেরা, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রথমে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের মাহফিল আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে একটি মাসালা দিয়ে কথাটা শুরু করব। এই মাদ্রাসার নাম ইমাম আবু হানিফা মাদ্রাসা। ইমাম আবু হানিফাকে আপনারা সকলেই চিনেন। 4 জন ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা। বিশ্বব্যাপী, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইমাম আবু হানিফার অনুসারীরাই বেশি। কিন্তু ওনার আসল নাম কি? আবু হানিফা এটা উপনাম। হানিফা এই ইমামের মায়ের নাম, এজন্য ওনাকে আবু হানিফা বলা হচ্ছে। তার আসল নাম হচ্ছে নোমান ইবনে সাবিত, কিন্তু এই নামে আমরা অনেকেই তাকে চিনি না। আবু হানিফা নামে সকলেই চিনি। কেন? তার জীবনীতে একটি ঘটনা আছে। আপনারা সচেতন অভিভাবক, আমাদের বিশেষ করে মা বোনদেরকে লক্ষ্য করে আমি কথাটি বলবো। বিগত 8-10 দিন আগে আমাদের বাংলাদেশে একজন নারী নেত্রী, যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, একটি অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে। উনি বলেছিলেন পুরুষরা যে 4টি বিয়ে করতে পারবে এই অনুমতি কে দিয়েছে? আপনারা দিয়েছেন? মহিলারা বলল না, দিই নাই। আচ্ছা, এই কথাটি বললে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা হয়। 4টি বিয়ে করার অনুমতি কে দিয়েছেন? আপনারা বলুন, কে দিয়েছেন? 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে, এটা বলে নাই তোমরা 4টা বিয়ে করো। 4টি বিয়ে করার শরীয়তে অনেক শরায়ত আছে, শর্ত আছে, অনেক কারণে অনুমতি দিয়েছে আল্লাহ পাক। স্ত্রী অসুস্থ হইতে পারেন, বা দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, ডাক্তার বলছে এই স্ত্রীর বাচ্চা হবে না, বিভিন্ন কারণে সামর্থ্যবান ব্যক্তিদেরকে একাধিক বিয়ে করার অনুমতি কে দিয়েছেন? বিশ্বাস আছে এটার উপরে? আল্লাহ পাক শর্ত দিয়েছেন, কেউ যদি একের বেশি বিয়ে করে, যদি ইনসাফ না করে, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, ইনসাফ না করতে পারলে সেই ব্যক্তি, সেই পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম। হাদিস আছে, যে ব্যক্তি 2টা 3টা বিয়ে করলো, স্ত্রীদের মধ্যে সমতা করলো না,
কিয়ামতের দিন সেই ব্যক্তি এক পাশ লুলা হয়ে উঠবেন। শরীয়ত অনুমতি দিয়েছেন, বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেন নাই। দেখুন তো আমাদের নবীজি বিয়ে কয়টি করেছেন? 11টি। একমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী ছাড়া বাকিরা সবাই মধ্যবয়সী নারী। বিশেষ বিশেষ কারণে তাদেরকে আল্লাহ পাকের নবী বিয়ে করেছেন, নারীদের প্রতি লোভী হয়ে করেন নাই। তো যে মহিলাটি এই দাবি করল, সে শরীয়তের মশলা হিসাবে সে ইমান থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আহ্বান করব এই নেত্রীকে তার কথা উদ্র করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম আবু হানিফা কেন বলা হচ্ছে? তার জীবনীতে আছে একজন নারী ইমাম আবু হানিফার কাছে এসে প্রশ্ন করলেন, আপনি তো আমাদের বড় ইমাম, ইসলামে নারীদের ছেলেদের পুরুষদেরকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে, আমাদের নারীদেরকে একাধিক স্বামী গ্রহণ করার জন্য অনুমতি কেন দেওয়া হয় নাই? ইমাম টেনশনে পড়ে গিয়েছেন, হঠাৎ করে জবাব দিতে পারতেছেন না। তো অনেক চিন্তা ভাবনা করতেছেন। তো ওনার মেয়ে হানিফা বলতেছে, আব্বা আপনি এত বেশি পেরেশান কেন আজকে? বললেন, মা তোমাকে বললে কি হবে, একজন এরকম প্রশ্ন করছে, এটার তো আমি সঠিক উত্তর এখনও খুঁজে পাই নাই। বলেন কি প্রশ্ন? প্রশ্ন হইল, পুরুষ যদি 4টে বিয়ে করার অনুমতি থাকে, আমরা মেয়েরা 4টে স্বামী নেওয়ার অনুমতি ইসলাম দিল না কেন? তো হানিফা বলল, আব্বা এটার জবাব আমার কাছে আছে। কি জবাব আছে? বলেন, আব্বা একটা কাজ করেন, 4জন দুগ্ধ দানকারী মায়ের থেকে অল্প অল্প দুধ একটা পেয়ালার মধ্যে আনতে বলেন। 4জন দুগ্ধ দানকারী মায়ের দুধ এক পেয়ালার মধ্যে আনছেন। তারপরে যে প্রশ্নকারী মহিলাকে বললেন, এখন তুমি কার দুধ কোনটা, এখান থেকে তুমি পার্থক্য করে দেখাও তো দেখি। না, এটা তো সম্ভব না। 4জন মায়ের দুধ এক পেয়ালা, এক্সট্রা এখান থেকে আমি কীভাবে আলাদা করব? তো হানিফা বলল, ঠিক সেরকম একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে, সন্তান গর্ভে আসলে কার সন্তান সেটা আলাদা করার কোনো সুযোগ নাই। এই জন্য নারীদের একাধিক বিয়ের বিধান আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ যা করেন এর উপরে কোনো বিধান হতে পারে না। এই মশলাটি সেখান থেকেই ইমাম আবু হানিফা মায়ের নামটা যুক্ত করে দিয়েছেন। মায়া যেহেতু এরকম জ্ঞানী গুণী ছিলেন আর কি, আপনাদের মেয়েদেরকে এরকম জ্ঞানী গুণী আলেমা হাফাজা বানাতে চান? শুনেন, আমি কথা লম্বা করব না। আসলে তো আলহামদুলিল্লাহ আমার আগে অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তাহলে একাধিক বিয়ে করার মশলাটি আপনাদেরকে আমি বললাম। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করছেন যে পৃথিবীকে সংস্কার করার জন্য। জুলুমাত এটা আরবিতে বহু বচন, জুলুম মানে অত্যাচার। পৃথিবীতে নবীজি আসার আগে জুলুম, অত্যাচার, হত্যা, ধর্ষণ, নারীদের নির্যাতন, নানা প্রকারের অসঙ্গতি সমাজে ছিল। এই অসঙ্গতি থেকে সমাজকে সংস্কার করেছেন আল্লাহ নবী কি দিয়া? কোরআন দিয়া। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে আলোর পথ দেখানোর জন্য। আমরা এখনও বলবো, নবীজি মক্কাতে 13টা বছর কোরআন দিয়ে জাতিকে সংস্কার করেছেন, মানুষ তৈরি করেছেন। এরপরে মদিনা থেকে এই মানুষগুলি, আজানের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আমি বক্তব্য শেষ করছি। কোরআন তাহলে আপনার আমার সন্তানকে, ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই পড়াতে হবে। এরপরে আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী যাই বানান, আমাদের কোনো অসুবিধা নাই। ইবতেদায়ী পড়া অবশ্যই পড়াইতে হবে। যেহেতু সময় শেষ, আমি আমাদের সম্মানিত মা বোনদেরকে একটা দাওয়াত দিয়ে শেষ করছি। আমাদের এখানে কলফলকে মহিলাদের বিশেষায়িত মাদ্রাসা আছে, জামিয়া আল হেরা মহিলা মাদ্রাসা। আমাদের এখানে 1 থেকে 10 পর্যন্ত কওমি সিলেবাসের পাশে দাখিল পর্যন্ত, আবার উলা এবং দাওরাই হাদিস, যেটা মাস্টার্সের মান, বুখারী মুসলিম সিয়াতিতে আমাদের মায়েরা পড়তেছে। এই বছর আমার 22 জন মায়ে আলামা হয়ে বের হবে, 8 জন হেফজ শেষ করছে। এদের সবাইকে নিয়ে আমরা আগামী 6 ডিসেম্বর
5 নম্বর ব্রিজের পাশে সিলভার প্লেস ক্লাবে মেয়েদের দাওরা হাদিস যারা পাশ করতেছে এদের সম্মাননা অনুষ্ঠান আছে। আমাদের মা বোন আপনারা অবশ্যই যাবেন। 6 ডিসেম্বর শনিবার সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত আপনাদের মেহমানদারির ব্যবস্থা থাকবে। আপনারা দেখবেন আমাদের মেয়েরা কিভাবে বুখারী শরীফ পড়ে, এগুলি দেখলে হয়তো আপনারাও উদ্বুদ্ধ হবেন। আমরা চাই আমাদের এই মিশনারি কাজ আমাদের বাংলাদেশে প্রতিটি ঘরে আমাদের ছেলের বউগুলি, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কমপক্ষে এক একজন আলেমা, এক একজন হাফেজা প্রত্যেকটা ঘরে ঢুকে যাক, সমাজকে বদলিয়ে দিক। এই মিশন আমরা কাজ করতেছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আল্লাহ পাক এই মাদ্রাসা সহ কল্পকলের সকল মাদ্রাসায় কবুল করুক। আমরা একটু দোয়া করে দেব, মুক্তসর একটা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে আছে যে উম্মতের নরনারী এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়বে, তার জীবনে সাগরের বুদবুদ ফেনার মতো অসংখ্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। তো ছোট্ট ইস্তেগফার আপনারা শিখে নেব, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, ইয়া রহমান রহিমিন, আসমানে জমিনের মালিক, সকাল থেকে এই পর্যন্ত ইমাম আবু হানিফা মাদ্রাসার ছাত্রদের বিভিন্ন পারফরমেন্স হে আল্লাহ এবং এই খেদমাত এগুলিকে তুমি কবুল ফরমাও। মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী দিয়েছেন, সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ সকলকে কবুল ফরমাও ইয়া আল্লাহ। মাদ্রাসার হাজাত এবং দিন দিন ভবিষ্যতে আরও তরক্কি এনায়েত করো ইয়া আল্লাহ। সকল অভিভাবক এবং আবাসিকের দ্বারা আমাদের নেতৃবৃন্দ আছেন, সকলের সুদৃষ্টি এই মাদ্রাসার প্রতি দিকে দেন ইয়া আল্লাহ। এই অনুষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, সাহায্য করেছেন, সবগুলি আমাদের সকলের নাজাতের ওসিলা বানাইয়া দেয় আল্লাহ। এ আল্লাহ, আমাদের এই আমলের সবগুলি, বিশেষ করে আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে সবগুলি পৌঁছিয়ে দেন ইয়া আল্লাহ। সকল নবী আউলিয়া বুজুর্গানে দিন এর কবরে সব পৌঁছিয়ে দেয় আল্লাহ। সবশেষে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথার হাদিয়া পৌঁছে দেয় আল্লাহ। আমাদের সকলকে কবুল ফরমায় ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।